আরজি করে রায় নিয়ে, কিন্তু আমি যেহেতু হেরিতে ছিলাম বলে আমি ডিটেলসটা এখন শুনিনি, তো আপনাদের কাছ থেকে শুনলাম যে এটা নাকি যাবজ্জীবন দেওয়া হয়েছে। এটা আপনাদের কাছ থেকে প্রথম আমি শুনলাম। আমার রিঅ্যাকশন ইজ ভেরি ক্লিয়ার। আমরা প্রথম দিন থেকে ফাঁসির দাবি করে এসেছিলাম। চারিতা করছে। আচ্ছা, প্রথমে তদন্তভার কার হাতে ছিল? পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ কলকাতা পুলিশ তদন্ত করছিল। হাইকোর্ট এমন তদন্ত করেছে, রেয়ারেস্ট অফ রেয়ার ঘটনা প্রুভ হয়নি এই ঘটনাটি, কিন্তু রেয়ারেস্ট অফ রেয়ার ঘটনা কলকাতা হাইকোর্টে ঘটেছিল যে প্রথম দিনই তদন্তভার চলে গেছিল একেবারে সিবিআই এর হাতে কলকাতা পুলিশের থেকে। কলকাতা হাইকোর্ট বুঝেছিল যে এই কেস ডায়েরি যদি কলকাতা পুলিশের হাতে থাকে, এই কেসের তদন্ত যদি কলকাতা পুলিশের হাতে থাকে, তাহলে এই তদন্ত সঠিকভাবে হওয়া সম্ভব নয়। তাই প্রথম দিনই কেস ডায়েরি দেখে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল কলকাতা পুলিশের হাত থেকে তদন্তভার সিবিআই এর হাতে তুলে দেওয়ার। এবং শুধু তাই নয়, সিবিআই যখন প্রথম চার্জশিট দেয়, প্রথম চার্জশিটে কি বলেছিল? যে এখানে এভিডেন্স ট্যাম্পার রয়েছে, লার্জার কনস্পিরেসি রয়েছে, এবং তার সঙ্গে সংশ্লিষ্ট কে রয়েছে? টালা থানার ওসি। টালা থানার ওসি কে? কলকাতা পুলিশের একজন আধিকারিক। সন্দীপ ঘোষ কে? সন্দীপ ঘোষ প্রিন্সিপাল। আচ্ছা, এই সন্দীপ ঘোষ এখনো পর্যন্ত জেলবন্দি। সেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে এখনো পর্যন্ত রাজ্য সরকার কি ব্যবস্থা নিয়েছে? এই রাজ্য সরকার উল্টে যাতে সন্দীপ ঘোষ মাসে মাসে বেতন পায়, সেই জন্য তাকে সাবসিস্টেন্স অ্যালায়েন্স দেওয়ার বন্দোবস্ত করেছে সাসপেন্ড করার মাধ্যমে। কিন্তু তার সার্ভিস কি টার্মিনেট করেছে? প্রশ্ন থাকলো কেন করেনি? তার মানে এই সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়রা মনে করছেন যে সন্দীপ ঘোষ একেবারেই নিষ্পাপ শিশু, তাই তো তার সার্ভিস টার্মিনেট। নিশ্চিতভাবে এর উত্তর সিবিআই কে দিতে হবে যে কেন সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসিকে গ্রেপ্তার করেছিল, এবং প্রথম চার্জশিটে এই কথা উল্লেখ করেছিল লার্জার কনস্পিরেসি রয়েছে, এভিডেন্স ট্যাম্পারিং রয়েছে। এই প্রশ্নের জবাব সিবিআই কে দিতে হয়নি। বলছি এই সন্দীপ ঘোষকে কার্যত আমি বলছি, সন্দীপ ঘোষের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে যেতে পারবে না, কিন্তু সঞ্জয় রায়ের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে যেতে পারবে। হাইকোর্টে যাওয়ারও দরকার নেই। এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে একটা ডিসিপ্লিনারি প্রসিডিং ইনিশিয়েট করে তার সার্ভিস টার্মিনেট করার জন্য কোথাও যেতে হবে না। এটা একমাত্র এই ক্ষমতা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারেরই রয়েছে, তারা নিচ্ছে না। তার মানে কি? এরা দ্বিচারিতা করছে। আসলে একদিকে এভিডেন্স ট্যাম্পার করে যাতে কোনোভাবে এই ঘটনা প্রুভ না হয় তার বন্দোবস্ত করা, সন্দীপ ঘোষ যাতে মাসে মাসে মাসোহারা পায়, বেতন পায়, তার বন্দোবস্ত করা, তার বিরুদ্ধে কোনো প্রকার প্রসিডিং ইনিশিয়েট না করে তার সার্ভিস যাতে টার্মিনেট না হয় তার বন্দোবস্ত করা, এই সমস্ত করে এখন দ্বিচারিতা করছে মানুষের কাছে। আসলে বেসিক্যালি মানুষের চোখে ধুলো দিতে চাইছে। এই করে নাটক করছেন মুখ্যমন্ত্রী এই মুহূর্তে দাঁড়িয়ে, হাইকোর্টে যাব নিজের ইমেজ বিল্ডিং করছে। একদম শুধু নাটক নয়, আমি যে বললাম শুধুমাত্র নাটক নয়, দ্বিচারিতা করছে। যে একদিকে এভিডেন্স ট্যাম্পার হলো, সন্দীপ ঘোষের বিরুদ্ধে কোনো প্রকার ব্যবস্থা হলো না, আর তারপরে এই নির্দেশ আসার পরে এখন যাতে মানুষের চোখে ধুলো দিয়ে বলবে দেখো তো আমি তো হাইকোর্টে গেছিলাম, আমি তো দেখো ফাঁসি চেয়েছি, দেখো ফাঁসি হলো না, এই সিবিআই তদন্তভার নিল বলে। সিবিআই তদন্তভার নিয়ে প্রথম চার্জশিটে উল্লেখ করলো লার্জার কনস্পিরেসির কথা, এভিডেন্স ট্যাম্পারিং এর কথা। সিবিআই একদিকে সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারলো না স্টিপুলেটেড পিরিয়ডের মধ্যে, যাতে এই সন্দীপ ঘোষেরা বেল পেয়ে যান। অপরদিকে এই সন্দীপ ঘোষ টালা থানার ওসি বেল পেয়ে গেল, আর সন্দীপ ঘোষেদের বিরুদ্ধে এখনো পর্যন্ত সার্ভিস টার্মিনেট করার জন্য ডিসিপ্লিনারি প্রসিডিং ইনিশিয়েট করে সার্ভিস টার্মিনেশন হলো না। তার মানে কি? এই সন্দীপ ঘোষেদের সঙ্গে রয়েছে সরকার, আর মানুষকে বোকা বানাবার জন্য এই ধরনের দ্বিচারিতা করে বেসিক্যালি নিজের ছবিটাকে স্বচ্ছ করতে চাইছেন। মানুষ বুঝে গেছেন যে আসলে আপনারা সেই তাদের সঙ্গে রয়েছেন যারা এই অপরাধী, যারা এই ধরনের ঘৃণ্য অপরাধী সংগঠিত করেছে। একটা জিনিস আমি বলবো, এই মুহূর্তে দাঁড়িয়ে বিচার ব্যবস্থার উপর আঙুল উঠছে, বিচারকের উপর আঙুল উঠছে, কারণ বিচারক বলেছেন এটা বিরল থেকে বিরলতর ঘটনা বলে আমার মনে হয়নি। এই কথাটার জন্য আমি দেখতে পাচ্ছি সংবাদ মাধ্যম থেকে শুরু করে সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই এই মুহূর্তে বিচারক এবং বিচার ব্যবস্থার প্রতি আঙুল তুলছে। দেখুন, যে রেয়ারেস্ট অফ রেয়ার ঘটনা কখন হবে সেই নিয়ে সুপ্রিম কোর্টের কিন্তু নির্দিষ্ট জাজমেন্ট রয়েছে। রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ঘটনা কখন হবে এর জন্য কোনো স্ট্যাটুটরি প্রভিশন নেই, কিন্তু সুপ্রিম কোর্ট বচ্চন সিং এর মামলা থেকে শুরু করে আজ পর্যন্ত
যতগুলো নির্দেশ দিয়েছেন সেখানে কিন্তু তারা একেবারে কিভাবে রেয়ারের ঘটনা কনস্ট্রু করতে হবে সেই নিয়ে নির্দিষ্টভাবে বলেছেন। অবভিয়াসলি দেখুন, আমাকে যদি ব্যক্তিগতভাবে আপনি জিজ্ঞাসা করেন তাহলে আমি মনে করি এটা রেয়ার ঘটনা, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তার কারণ একদিকে একটি সরকারি মেডিকেল কলেজ, তা কলকাতা শহরের মতো একটি শহরে এই রকম ব্রুটালিটি দিয়ে আপনি শুধুমাত্র ওই হাসপাতালের অভ্যন্তর ভাববেন না, তার সঙ্গে ব্রুটালিটি যোগ করুন। তার কারণ রেয়ার ঘটনা হতে গেলে কতগুলো প্যারামিটার আছে, সেই প্যারামিটার কতগুলো টেস্ট আছে বলতে পারেন, সেই প্যারামিটার গুলো কিন্তু স্যাটিসফাই করতে হয়। এই ক্ষেত্রে ডিগ্রি অফ ব্রুটালিটি, আপনি যদি এই যে বলছেন স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবেশ, এই যে একটা মেডিকেল কলেজ, সরকারি মেডিকেল কলেজ, তার অভ্যন্তরে একজন পিজিটি, তিনি কিন্তু ফার্স্ট ইয়ারের এমবিবিএস না, পিজিটি, কিন্তু তিনি পিজিটি মানে হচ্ছে তিনি এমবিবিএস কমপ্লিট করেছেন, কমপ্লিট করার পরে পোস্ট গ্রাজুয়েট ট্রেনি ছিলেন, অর্থাৎ তিনি কিন্তু এই যে হাসপাতালের অভ্যন্তর সম্পর্কে ওয়াকিবহাল, তার কারণ তিনি একটা গোটা কোর্স করেছেন। ফলে সেই রকম একজনকে এই রকম ব্রুটালিটির শিকার হতে হচ্ছে, তার মানে বুঝতে পারছেন যে হাসপাতালের অভ্যন্তর সেটিও কিন্তু সুরক্ষিত থাকছে না। ফলে এই রাজ্যের ল অ্যান্ড অর্ডার, এই রাজ্যের পরিস্থিতি সম্পর্কে একটা সামগ্রিক চিত্র পাবেন, যেখানে সরকারি হাসপাতালের অভ্যন্তরে মেডিকেল কলেজের, এবং সেটা কলকাতা শহরের মতো একটা শহরে এই ধরনের ঘটনা ঘটে। নিশ্চিতভাবে যাবজ্জীবনে খুশি ফিরদৌস দা আপনি? দেখুন, আমার খুশি অখুশির প্রশ্ন নয়, দেখুন আমার খুশি অখুশির প্রশ্নই নেই। আমি ওই যে যেদিন প্রথম চার্জশিট এসেছিল না, সেদিন থেকেই আমি এই কথাই তো বিশ্বাস করে এসেছি যে সিবিআই, তারা তো নিশ্চিতভাবে, দেখুন সিবিআইয়ের বিরুদ্ধে 5টা অভিযোগ থাকতে পারে যে তারা মন্থর গতিতে তদন্ত করতে পারে, তাদের বিরুদ্ধে হয়তো আরো 5টা অভিযোগ থাকতে পারে রাজনৈতিক কারণে কাউকে গ্রেপ্তার করছে না, যেমন মমতা ব্যানার্জিকে রাজনৈতিক কারণে গ্রেপ্তার করছে না। কিন্তু সিবিআই, দেখুন টালা থানার ওসি বা সন্দীপ ঘোষ, তার পলিটিক্যাল হাইট এরকম নয় যে বেসিক্যালি সিবিআই তাকে গ্রেপ্তার করে কারোর কোনো পলিটিক্যাল গেন হবে, মানে সেন্ট্রাল গভর্নমেন্টের তো আর কোনো পলিটিক্যাল গেন হবে না এই সন্দীপ ঘোষ বা এই টালা থানার ওসিকে গ্রেফতার করে। কিন্তু তাদের ছেড়ে দেওয়ার ফলে কারোর কি পলিটিক্যাল গেন হলো, এটা ভাবতে হবে। সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবং এই টালা থানার ওসির বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, কোনো এভিডেন্স পাওয়া যায়নি, শুধুমাত্র ওই এই জনগণ আন্দোলন করছে বলে সিবিআই তাকে গ্রেপ্তার করেছিল, এই সরল বিশ্বাসে আমি একেবারে বিশ্বাসী নয়। নিশ্চিতভাবে এর উত্তর সিবিআই কে দিতে হবে যে কেন সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসিকে গ্রেপ্তার করেছিল, এবং প্রথম চার্জশিটে এই কথা উল্লেখ করেছিল লার্জার কনস্পিরেসি রয়েছে, এভিডেন্স ট্যাম্পারিং রয়েছে। এই প্রশ্নের জবাব সিবিআই কে দিতে হবে। এবং শুধু তাই না, দেখুন সিবিআই কে বুঝতে হবে, দেখুন সিবিআই এমনি এমনি কাউকে গ্রেপ্তার করে নিল এবং এতদিন ধরে জেলে রাখলো কোনো প্রমাণ ছাড়া, আমি অন্ততপক্ষে বিশ্বাস করতে রাজি নই। তার কারণ একাধিক মামলায় সিবিআই তদন্ত নির্দেশ পেয়েছি এবং কোর্ট মনিটর সিবিআই তদন্তের নির্দেশ পেয়েছি, সেই তদন্ত খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে, যেহেতু পিটিশনার পক্ষের আইনজীবী হিসেবে আমি বলতে পারি যে কোনো তথ্য প্রমাণ ছাড়াই সিবিআই শুধুমাত্র কাউকে জনগণ আন্দোলন করছে বলে গ্রেপ্তার করে নিয়েছে, এই সরল বিশ্বাসে আমি একেবারেই বিশ্বাস।